আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাপির রেজাখোদা জামে মসজিদ। রেজাখোদা জামে মসজিদ অবস্থিত বাগেরহাট জেলার সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামে। এটি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের সমাধি কমপ্লেক্স থেকে প্রায় 500 মিটার উত্তর পশ্চিমে মূল অংশ। মসজিদের দেয়াল এবং মেহরাবের কিছু অংশ ছাড়া প্রায় পুরো কাঠামোই আজ ধ্বংসপ্রাপ্ত। এর ভূমি পরিকল্পনা আয়তাকার। দেয়ালের পুরুত্ব ছিল 1.74 মিটার আর বাইরের মাপ 16.5 মিটার দৈর্ঘ্য এবং 12.4 মিটার প্রস্থ। পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 2টি করে খিলানকৃত প্রবেশদ্বার ছিল। পূর্ব দিকের প্রধান প্রবেশ পথের উচ্চতা ছিল প্রায় 4.72 মিটার। মসজিদের 4 কোণায় ছিল 4টি অষ্টভুজাকৃতির বুরুজ। ধারণা করা হয় এগুলো পোড়ামাটির মোল্ডিং ও অলঙ্করণ দ্বারা সাজানো ছিল, যা বর্তমানে ধ্বংস হয়ে গেছে। মসজিদের ভেতরের অংশ দুটো আইল এবং 3টি করে বে দ্বারা বিভক্ত ছিল। ভেতরে 2টি প্রাচীন স্তম্ভের সঙ্গে সমান্তরালভাবে পশ্চিম দেয়ালে নির্মিত হয়েছিল 3টি অলঙ্কৃত মেহরাব, যা এখনো বিদ্যমান। এটি ছিল 6 গম্বুজ বিশিষ্ট মসজিদ। রেজাখোদা মসজিদের স্থাপত্যশৈলী ও অলঙ্করণ খান জাহান রহমতুল্লাহ আলাইহের সমাধির সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। এটি প্রমাণ করে যে মসজিদটি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের সময়কার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের এক গৌরবময় নিদর্শন। 1977 সালে 9 ডিসেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে, আর 1985 সালে ইউনেস্কো ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। আজও দর্শনার্থীরা এই মসজিদে এসে মুগ্ধ হন এবং এই সময়কার স্থাপত্যশৈলীর মহিমা অনুভব করেন। স্থানীয়ভাবে আমাদের চাওয়া ছিল মসজিদটা যেন পুনর্নির্মাণ হয়। মাঝে মাঝে আমরা দেখতে পাই যে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে এখানে ছোট ছোট কাজ হয় যে পুরাকীর্তি সংরক্ষণের জন্য যতটুকু, বাট আমাদের এখানে জুম্মার নামাজ হয়, ঈদের নামাজ হয়, ঐতিহ্যবাহী এটা মসজিদ, তো পুনর্নির্মাণ হলে আমরা উপকৃত হই। পাশে জিন্দাপির মাজার কমপ্লেক্সের ভিতরে একটা মসজিদ ওইটা তৈরি হয়েছে। আমরা শুনছি ওইটা